বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্টকথায় আমরা আলোচনা করব। আমরা বলি যে মুক্তি লাভ পাবো, মোক্ষ লাভ করব, নির্মাণ, এগুলো এই যে আমরা এগুলো কি আসলে কি? ভগবানের চরণে যাব, এই কাজটা করলে আমরা মুক্তি লাভ করব, আমরা মোক্ষ লাভ করব, এগুলো আসলে কি? এই আজ আমরা ইষ্টকথায় এই বিষয় নিয়ে আলোচনা করব। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বললেন এই মুক্তি লাভ, মোক্ষ লাভ, নির্বাণ, এগুলো কি বললেন এই নিয়ে আজ আমরা ইষ্টকথায় এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের একটু বলেন। বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। এই যে কথাগুলো প্রচলিত আছে, আমরা সবাই চাই, এক একজন এক একভাবে বলে। কেউ বলছেন মুক্তি লাভ, কেউ বলেন মোক্ষ লাভ, কারো বলেন নির্বাণ, আবার কেউ বলেন শ্রী ভগবানের চরণে আশ্রয় পাওয়া, বা কেউ বলেন উদ্ধার হওয়া। সব জিনিসগুলোই কিন্তু ওই মোটামুটি একই জিনিস, ভাব কিন্তু একই। কি ভাব? যে আমাদের এই জীবনের পরে, মরণের পরে, জীবনের পরে মরণ, আর মরণে ওখানেই মানে আমরা সঙ্গে সঙ্গে একবারে ভগবানের কাছে চলে যাব, আর কিছু করতে হবে না, ভগবানের সেই কাছে থাকবো, ভগবানের আশ্রয় থাকবো। আসল জিনিস হচ্ছে তাই। কিন্তু ভগবান কি? ভগবানের কাছে আমরা কিভাবে থাকবো? মুক্তিটা কি? তার অর্থ কি? সেগুলো কি আমরা বুঝি? মুক্তি মানে বা নির্বাণ বা উদ্ধার বা মোক্ষ, এই যে মুক্তি, মুক্তি মানে আমরা কখন মুক্তি চাই? যখন আমরা বদ্ধ থাকবো, তারপরেই তো মুক্তি পাবো। আগে বদ্ধ হতে হবে, বদ্ধ হওয়ার পর মুক্তি লাভ হয়। তা এই বন্ধনটা কি? আমাদের সংসারে বন্ধনটা কি? বন্ধন বলতে আমরা বলি কি, আমাদের যে প্রবৃত্তি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এইগুলো থেকে, এইসব প্রবৃত্তি থেকে মুক্তি, সেটাই হচ্ছে মুক্তি। আর আমাদের সংসারে যত জ্বালা যন্ত্রণা মানুষ পেয়ে থাকে, তার কারণ হচ্ছে এই প্রবৃত্তিগুলোই তার উপর আর কি দমন করে, নিয়ন্ত্রণ করে মানুষের। শ্রী শ্রী ঠাকুর কিন্তু এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য এগুলোকে প্রবৃত্তি বলছেন না, তিনি বলছেন কিন্তু এগুলোকে বৃত্তি। এই বৃত্তিগুলো যখন আমাদের সহায়ক হয়ে চলে জীবনের, তখন কিন্তু এগুলো আমাদের খুব অপরিহার্য জিনিস। কিন্তু এই জিনিসগুলো বৃত্তি, সব জিনিসগুলো না থাকলে মানুষ কিন্তু একটা কিন্তু ওই ইট পাথর বালু স্ট্যাচুর মতো হয়ে যেত। এই বৃত্তিগুলো না থাকলে মানুষ কিন্তু স্ট্যাচুর মতো। কিন্তু বন্ধন আমাদের হয় এই বৃত্তিগুলো যখন আমাদের ওপর প্রভাব বিস্তার করে, আমরা সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি না, তখনই এগুলো প্রবৃত্তি হয়ে যায়। ভগবান আমাদের জীবাত্মা, মানুষ জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু, যে কোনো জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু জন্মের সাথে সাথে আমাদের এই 6টা ঘোড়া দিয়েছেন, এই 6টা বৃত্তি যে দিয়েছেন আমাদের জীবনে সুষ্ঠু সুন্দরভাবে চলার জন্য। কিন্তু এইগুলোকে যদি আমরা ঠিকমতো ব্যবহার না করতে পারি, তখনই কিন্তু আমাদের এগুলো প্রবৃত্তি হয়ে যায় এবং আমাদের নানা জ্বালা যন্ত্রণা এবং বন্ধনের সৃষ্টি করে। তা মুক্তি মানে এইগুলোর হাত থেকে মুক্তি। কিন্তু এইগুলোর হাত থেকে মুক্তি পাওয়া যাবে কি করে? মুক্তি মানেই কিন্তু এইগুলোর থেকে মুক্তি। তখনই মুক্ত পুরুষ মানে তার কোনো ওই কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য আর কিছুই তাকে কন্ট্রোল করতে পারে না। সে শুদ্ধ আত্মা, সেটাই হওয়া চাই। আর তার জন্যই চাই এই বন্ধন থেকে মুক্ত হতে গেলে, কি আমাদের একটা উচ্চ আদর্শে দরকার। সেই উচ্চ আদর্শ যদি থাকে, তার প্রতি যদি একটা টান থাকে, তাহলে তখন আমরা এই বৃত্তি থেকে মুক্ত হতে পারি। তা এই বৃত্তির প্রতি আমাদের একটা টান আছে। এই টানটা, এই টানের চেয়ে যদি আমাদের টানের বাইরে একজন যিনি এগুলো থেকে মুক্ত, সেই দিকে টান থাকে, তখনই আমাদের এই টানটা কেটে যায়। যেমন একজন
যদি বন্ধন থাকে, বাইরে থেকে একজন না তাকে বন্ধন কেটে দিলে সে আবদ্ধ হয়েই থাকে, তার শক্তি কিন্তু থাকে না। এও কিন্তু তাই, আমাদের এই যে বৃত্তির টান, সেই টানের চেয়ে যদি ইষ্টের ওপর, গুরুর ওপর, বাইরে কোনো আদর্শের ওপর টান থাকে, তাহলে কিন্তু এগুলো সব কেটে যায়। তখন কিন্তু আর এগুলো প্রবৃত্তি থাকে না। এগুলো তখন আমরা শিখে নিই কৌশলটা, যে এই 6টা ঘোড়াকে কি করে কাজে লাগাতে হবে। এইটা শিখে নেওয়াই হচ্ছে তুক হচ্ছে, তার জন্যই চাই গুরু। সেই জন্য গুরুকরণ করতেই হয়। সেই গুরুর মাধ্যমে, তার প্রতি ভালোবাসায় আমাদের এই প্রবৃত্তির টান খসে যায়। তার ইচ্ছা পূরণ করার জন্য, আদর্শের ইচ্ছা পূরণ করার জন্য আমাদের যখন সচেতন হয়ে থাকি, আমাদের সমস্ত বৃত্তি তার প্রতিষ্ঠার জন্য যখন নিযুক্ত হবে, তখনই মুক্তি লাভ করা যায়। তা শ্রী শ্রী ঠাকুর কি বলছেন, আমরা যে বুঝি যে কি মৃত্যুর পরে আমরা পাবো মুক্তি লাভ হবে, ঠাকুর বলছেন কিন্তু এই জন্মেই কিন্তু এই প্রবৃত্তির হাত থেকে নিস্তার পেতে হবে। মরার পরে আর কিছু হবে না। মরার পরে তো সে তো হয়ে গেল, একটা স্টপ হয়ে গেল, তারপরে আর কিছু করা যাবে না। মরার পরে কি মানুষ কিছু করতে পারে? যে সে তো একবারে স্ট্যাচুর মতোই হয়ে গেল, মানে যে অবস্থায় মরে গেল সেই অবস্থায় সে থেকে যাবে। যা বৃত্তি তার থাকার সেখানেই থাকবে, তার বাইরে কিছু যাবে না। তার শ্রী শ্রী ঠাকুর কি করে বলছেন যে এই মুক্তি কি করে লাভ করা যায়। বলছেন, মানুষ যখন কোনো মূর্ত আদর্শের টানে তারই প্রয়োজন পূরণ, তুষ্টি সাধন ও প্রতিষ্ঠা বিধানের জন্য শত স্বেচ্ছায় নিজ প্রবৃত্তিগুলিকে নিয়ন্ত্রণ করে চলে, তখনই সে প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্তি লাভ করে। এই হচ্ছে প্রকৃত মুক্তি। আর এমনতর যার হয়েছে, সেই প্রকৃত জীবন মুক্ত, তার জীবনই প্রকৃত মুক্ত, এইরকম যার হয়েছে। শ্রী শ্রী ঠাকুর আর বলছেন, মুক্তি মানুষের তখনই হয়, মানুষ যখন তার আদর্শে এমনতরভাবে অনুরাগ নিবদ্ধ হয়, যাতে তার বৃত্তিগুলি তার উপর কোনো প্রকারই আধিপত্য করতে পারে না, বরং আদর্শের প্রতি অনুরাগী বৃত্তিগুলিকে শাসন ও নিয়ন্ত্রণ করে। আমাদের এই যে বৃত্তিগুলো, এই বৃত্তিগুলো না থাকলে তো মানুষ একবার স্ট্যাচু হয়ে যেত। বৃত্তির টানেই মানুষ কিন্তু কাজ করে। সমস্ত সৃষ্টি চলছে কিন্তু এই 6টা যে বৃত্তি, সেইগুলো থেকে, এইগুলো থেকে। আর এইগুলো, এই 6টা ঘোড়া যেমন বলছেন, প্রবৃত্তিরূপ 6টা ঘোড়া, এটা এই 6টা ঘোড়ায় কিন্তু আমাদের জীবনকে এদিক ওদিকে নিয়ে, চারিদিকে কিন্তু যদি চালাতে না পারি, এদিক ওদিক নিয়ে গিয়ে কোথায় ফেলবে তার ঠিক নেই। কিন্তু যদি সারথি, যদি এই ভগবান যেমন শ্রীকৃষ্ণের সারথি, শ্রী আমাদের অর্জুনের সারথি হচ্ছে কি শ্রীকৃষ্ণ, এই ধরনের জন্য যদি শ্রীকৃষ্ণের মতো ভগবান যদি সারথি হন, তার মানে তার হাতে আমাদের বৃত্তিগুলোকে সঁপে দেয়া। তিনি সারথি মানে তিনি আমার বৃত্তিগুলো তার ইচ্ছা পূরণের জন্য চালিত হবে। তিনি আর ওই ঘোড়া ধরে চলবেন না। সারথি মানে এই নয় যে তিনি আমার জীবনের সারথি, মানে তিনি আমার ঘোড়া ধরে চলছেন। আমার এই বৃত্তিগুলো তার ইচ্ছা পূরণের জন্য কাজে লাগবে যখন, তখন তিনি আমার সারথি, জীবন সারথি। এইভাবেই মানুষ মুক্ত হয়। আর বলছেন শ্রী শ্রী ঠাকুর একটা বাণীতে, প্রবৃত্তিগুলো যখন তোমাকে আর বশে রাখতে পারল না, তুমি তখন তাদের নিয়ন্তা হয়ে দাঁড়ালে। আর এই নিয়ন্ত্রত্বে তুমি যখন সার্থক হয়ে উঠেছ, অনুরতিতে, চলনে, চরিত্রে, সামঞ্জস্যে, তখনই তুমি মুক্ত। জীবনে আর মুক্তির তাৎপর্যও ওখানেই। মুক্তি মানে আমাদের এই, বারবার এইটাই বলছেন যে প্রবৃত্তির হাত থেকে মুক্তি। আর এই মুক্তি পেতে গেলেই চাই তার প্রতি টান। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন, ইষ্টের প্রতি টান,
ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তাহার জীবন। ইষ্টের চেয়ে আমাদের আপন থাকে মানে আমরা প্রবৃত্তি অনুযায়ী কিন্তু চলতে চাই, প্রবৃত্তি পূরণের আশা থাকে। সেইটা যদি প্রবৃত্তি পূরণের আশা যদি না থাকে তাহলে কিন্তু মুক্তি তখনই হয়। শ্রী শ্রী ঠাকুর আবার বলছেন, যে সমস্ত সংস্কার ও বৃত্তি জীবন প্রবাহকে ক্ষীণ করিয়া অজ্ঞতায় পরিসমাপ্ত করে, তাহাদিগকে সমাধানের সহিত বিন্যস্ত করিয়া জানার জ্যোতিতে উদ্ভাসিত করিয়া চরিত্র হইতে একদম অপসারিত করত, বাঁচা ও বৃদ্ধির প্রবাহকে সতেজ ও নিরন্তর করাকেই আমি নির্বাণ বলিয়া জানি। তিনি নির্বাণ বলছেন যে আমাদের জীবন ও বৃদ্ধিকে অক্ষুণ্ণ রাখাটাকেই তিনি বলছেন নির্বাণ। নির্বাণ কিন্তু জীবনকে একদম খতম করিয়া দেয়া নয়, মরে গেলে যে নির্বাণ তা নয়, জীবনেই নির্বাণ হচ্ছে নির্বাণ লাভ, এই যে প্রবৃত্তি তার হাত থেকে মুক্ত হয়ে বাঁচা এবং বাড়ার পথে চলা। আবার যখনই কোনো বৃত্তি মানুষকে প্রভাবিত বা প্রলুব্ধ করিয়া ইষ্ট হইতে ছিনিয়া লইতে পারে না, বরং সেগুলিকে অ্যাডজাস্টেড করিয়া আধিপত্যের সহিত তাহার ইষ্ট প্রতিষ্ঠার উপকরণ করিয়া কাজে লাগাইতে সিদ্ধহস্ত হইয়া ওঠে, তখনই সে মোক্ষে অধিষ্ঠান করে। আর তাহাকেই আমি মোক্ষ বা মুক্তি বলিয়া জানি। তা আসল জিনিস হচ্ছে ঘুরে ফিরে সেই মুক্তি, মোক্ষ, নির্বাণ, উদ্ধার, যাই হোক ভগবানের শ্রীচরণ পাওয়া। আসল জিনিস হচ্ছে আমাদের এই সব প্রবৃত্তিগুলিকে ইষ্ট স্বার্থে কাজে লাগানো এবং তার চলনায় চলা। তিনি যেভাবে বলেছেন সেই চলনায় চলা। যে আমরা বলছি না যে তার চরণ পাওয়া মানে তার চলন পাওয়া। তিনি যেভাবে বলেছে আমাদের জীবনটাকে সেইভাবে চালিত করতে হবে। মানে আমরা যে ভাবি যে মৃত্যুর পর আমরা মুক্তি লাভ করব, মোক্ষ লাভ করব, নির্বাণ, এগুলো তাহলে মানে এগুলো মৃত্যুর পরে নয়, মৃত্যুর আগেই আমাদের জন্মে এগুলো মানে ওইগুলো থেকে না করলে মৃত্যুর পরে আর কিছু পাওয়া যায় না। আমরা যেমন অভ্যস্ত করে রাখবো ঠিক সেটাই চলবে। গুরুকে ধরে ভালো কাজ, ভালো মানে এই প্রবৃত্তিগুলোকে আমরা ভালো, প্রবৃত্তিগুলোই তো হচ্ছে যত সব সমস্যা, এটাকেই কাজে লাগাতে হয় ইষ্ট কাজে। ইষ্ট কাজে না লাগাতে পারলেই অনিষ্ট কাজে লাগবে, তখনই বন্ধন। ঠিক আছে, আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম যে এই যে মুক্তি লাভ, মোক্ষ লাভ, নির্বাণ, এগুলো আমরা যে বলি যে এই কাজটা আমি করলাম আমি মুক্তি লাভ করব, এটা মানে ভালো কাজে আমাদের নিযুক্ত থাকতে হবে সব সময়। তার ঠাকুরকে ধরে আমরা যদি ভালো কাজে নিযুক্ত থাকি তাহলে আমাদের মুক্তি লাভ হবে, আমাদের মোক্ষ লাভ হবে, আর ঠাকুরের চরণে আমরা ঠাঁই পাবো। যা করার আমাদের এই জীবিত অবস্থাতেই করে যেতে হবে, মৃত্যুর পর আমাদের আর কিছু করার নেই। তিনি এটাই তো বলতে চাইছেন। হ্যাঁ, মৃত্যুর পরে আবার মানুষ করবে কি? সে তো মরে গেছে। কর্ম তো আমাদের দেহ বন্ধন নেয়া তো কর্ম করার জন্যই, জীবন তো কর্ম করার জন্যই, সেই জন্য মরার পরে আর কর্মমুক্তি খুব সুন্দরভাবে পরম দয়ালকে নিয়ে চলবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।